ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। ओम विश्वपदाय विश्वविष्टाय श्रीमते जयपताकाशाय नमो आचार्यपदाय नित्याय गौरपदाय नमः। नमः ओम विश्वपदाय विश्वविष्टाय श्रीमते भक्ति वेदांत स्वामी नमः। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारे गुरुवे गौरचंद्राय राधिकाय तदालय कृष्ण कृष्ण भक्ताय तद्भक्ताय पादो যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্য পতিত যদুরু নবীস্ততা পঞ্চময়েব ষষ্ঠ ভুজান্তরঙ্গ যুগলং তন্ময় কণ্ঠস্থ রাজন নবম যদীয় মুখার বিন্দং দশম প্রফুল্লম একাদশ দশ ললাট পট্টং শির অপিতু দ্বাদশ এব ভাতি তমাবিতেবং করুণানিদানং তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভজামহে ভাগবতস্বরূপম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসো ততো জয়মুদীরয়ে। মুখং করোতি বাচালং পঙ্গুবং লঙ্ঘয়তে यत् कृपातमहं वन्दे परमानन्दमाधवं श्रीगुरो दिनतारिणं श्रीचैतन्य परमेश्वरं। हरि ओम तत्सत्। जय पुरुषोत्तम मास की जय। श्रीमद् भागवतम द्वितीय स्कंद प्रथम अध्याय श्लोक नং 31। संदंशनस्तस्य शिरो गृह्णन्ति दष्ट्राजमस्नेह पलादिजानि आशोजन्नो मदपरिचमया दुरন্ত স্বর্গ যদপাপমোক্ষঃ। উজ্জ্বল মাঝে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ: কথিত হয় যে বেদ সমূহ সেই অনন্ত বিরাট পুরুষের ব্রহ্মরন্ধ্র। মৃত্যুর দেবতা যমরাজ হচ্ছেন তার দ্রষ্টা, স্নেহকলা হচ্ছেন তার দন্ত পংক্তি এবং অত্যন্ত আকর্ষণীয় মায়া শক্তি যার হাস্য, অপার সংসার সমুদ্র তার কটাক্ষপাত। হরে কৃষ্ণ। বেদ সমূহ সেই অনন্ত বিরাট পুরুষের
32 নম্বর শ্লোকের অনুবাদ করবেন সদানন্দের মাতাজি। 33 নম্বর শ্লোক করবেন শ্রীজীব প্রভু। 34 নম্বর শ্লোকের অনুবাদ করবেন বরগাছিয়া। 35 নম্বর শ্লোকের অনুবাদ করবেন রূপময়ী নারায়ণী মাতাজি। তো এই শ্লোকে বলছে বিরাট পুরুষের কথা আমরা আলোচনা করছিলাম। বিরাট পুরুষ মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, সেই বিশ্বরূপকে বলা হয় বিরাট। তো বিরাট রূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আলোচনা করা হচ্ছে। তো বেদ সমূহ বলা হচ্ছে ব্রহ্মরন্ধ্র। তো মৃত্যুর দেবতা যমরাজ হচ্ছেন তার দংশটা। স্নেহ বলা হচ্ছে তার দন্তপন্থী এবং অত্যন্ত আকর্ষণীয় মায়া শক্তি হচ্ছে তার হাস্য। অপার সংসার সমুদ্র তার কটাক্ষপাত। তো বলছে বেদ, যে চারটে বেদ রয়েছে চতুর্বেদ। তো চতুর্বেদ হচ্ছে বিরাট পুরুষের শির। শির মানে মাথা, মস্তক। তো মৃত্যুর যে দেবতা যমরাজ হচ্ছেন দশটা। দশটা মানে হচ্ছে দন্ত, দন্তপন্থী অর্থাৎ দাঁত যাকে বলা হয়। তো স্নেহ, স্নেহ কলা। স্নেহ কলা মানে স্নেহ প্রদর্শনের যে কলা, সেটা হচ্ছে দাঁত। বিভিন্ন যে দাঁত রয়েছে ওগুলিকে বলা হচ্ছে। আর দাঁতের সাথে কি আছে? হাসি, হাস্য। এটা হচ্ছে মায়া শক্তি, তার আকর্ষণীয় মায়া শক্তি। তো কটাক্ষ মানে কটাক্ষ মানে হচ্ছে যার দৃষ্টিপাত, সেটা হচ্ছে মোহিনী শক্তি। যেমন তার হাস্য, তেমনি অপার সমুদ্র, যেটা অত্যন্ত দূরতিক্রমণী যাকে বলা হয়। এটা হচ্ছে কটাক্ষপাত। তো প্রভুপাদ বলছেন বেদের বর্ণনা অনুসারে জড় প্রকৃতির প্রতি ভগবানের দৃষ্টিপাতের ফলে এই জড়জগৎ সৃষ্টি হয়েছে। আমরা গীতায় পড়েছি ভগবানের দৃষ্টিপাতের ফলেই এই জড়জগৎ সৃষ্টি হয়, যাকে এখানে অত্যন্ত আকর্ষণীয় মোহিনী শক্তি বলে বর্ণনা করা হয়েছে। এই জড় সৃষ্টির আকর্ষণে যারা আকৃষ্ট হয়েছে, সেই সম্বন্ধে জীবদের জেনে রাখা উচিত যে এই অনিত্য জড় সংসার বাস্তব বস্তুর আভাস মাত্র। এবং যারা ভগবানের সেই মোহময় ইক্ষণের দ্বারা মোহিত হয়েছে, তারা পাপীদের দণ্ডদাতা যমরাজের তত্ত্বাবধানে পরিচালিত হয়। তো বলছে ভগবান যখন স্নেহ করে হাসেন, তখন তার দন্ত পংক্তি ঈষৎ বিকশিত হয়। তো তো বলা হচ্ছে যে সমস্ত বুদ্ধিমান মানুষ ভগবান সম্বন্ধীয় এই সকল সত্য হৃদয়ঙ্গম করতে পারেন, তারাই সর্বতভাবে তার শরণাগত। দুটো পয়েন্ট এখানে ব্যাখ্যা করা হয়েছে। একটা হচ্ছে ভগবানের মায়া, আরেকটা হচ্ছে বুদ্ধিমান মানুষ
একটা হচ্ছে ভগবানের মায়ার দ্বারা মোহিত, আরেকটা হচ্ছে বুদ্ধিমান মানুষ। দুই রকম ব্যক্তির কথা বলা হয়েছে। তো যে মায়ার দ্বারা মোহিত হয়েছে সে সবসময় যমরাজের তত্ত্বাবধানে পরিচালিত হয়। আর যে বুদ্ধিমান মানুষ ভগবানকে নিয়ে কেন্দ্র করে তিনি চলেন, তাহলে ভগবান তাকে সর্বতভাবে পরিচালিত করেন। আমরা গীতায় পড়েছি, ভগবান বলছেন আমার এই মায়া দূরতিক্রমণীয়, যে এই মায়াকে অতিক্রম করে এত সহজ নয়। কে পারবে মায়াকে অতিক্রম করতে? সেই পারবে যে এই মায়ার অধীশ্বর যিনি ভগবান, তার চরণে যদি প্রপত্তি স্বীকার করে, তাহলেই সেই মায়া থেকে মুক্ত হতে পারবে। মামে বোঝে প্রপদ্যন্তে মায়া মেতান্তরন্তিতে। ভগবান হচ্ছে এই মায়ার ঊর্ধ্বে, এই মায়াকে ভগবানই সৃষ্টি করেছেন। তো দুটো অপশন দিয়েছে, একটা হচ্ছে মায়ার দ্বারা মোহিত হবেন নাকি বুদ্ধিমান মানুষ হবেন, কোন কি হবেন? এখন নিশ্চয়ই সবাই দুই হাত তুলে বলবে যে প্রভু আমরা বুদ্ধিমান মানুষ হব। কিন্তু বাস্তবতে কি বুদ্ধিমান মানুষ হতে পারছি? এটা হচ্ছে কথা। মায়া যেভাবে আমাদের গ্রাস করছে, এই মায়া এমন একটা জিনিস, মুখে সবাই বলে না প্রভু আমার বিন্দু মাত্র সংসারের প্রতি আসক্তি নেই, বিন্দু মাত্র আমার সংসারের প্রতি মায়া নেই। দেখা যায় ওদের আর বেশি মায়া, সব থেকে বেশি মায়া ওদেরই। মানে এক ধরনের কথা বলে না, বাংলায় একটা কথা বলে না, সোরের মায়ের বড় গলা। এই হচ্ছে স্বভাব। যাদের মায়ার প্রভাব প্রলোভন বেশি, তারাই দেখায় যে না, আমার কোনো মায়া আমাকে অ্যাটাক করতে পারে না, আমার মায়ার সাথে আমি লড়াই করছি, এই সেই। দেখা যায় যে ওরাই বেশি মায়ার দ্বারা প্রভাবিত। তো ওই জন্য প্রভুপাদ বলছে হয় বুদ্ধিমান মানুষ হও, তাহলে আমার ভগবান বলছেন যদি আমার দ্বারা যদি পরিচালিত হও, তাহলে আমার কাছে আসবে, দণ্ডভোগ করতে হবে না। যদি আমার মায়ার দ্বারা পরিচালিত হও, তাহলে কে পরিচালিত করবে তোমায়? যমরাজ। তার মানে আমরা পলাইতে পথ নাহি, যম আছে পিছে, পিছে যম আপনাকে পরিচালিত করবে নিশ্চিত রূপে। ওকে, পরের শ্লোক। বীরোত্তরষ্ট অতরয় বলব, ধর্ম স্তন ধর্ম পতহাস্য পৃষ্ঠম, কস্তস্য মেডং ভীষণ চ মিত্র, পক্ষী সমুদ্রা গিরয় হস্তি সংজ্ঞা। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। লজ্জা তার উপরের ওষ্ঠ, লোভ তার অধর, ধর্ম তার স্তন, অধর্ম তার পৃষ্ঠদেশ, প্রজাপতি তার শিশ্ন,
মিত্রাবরুণ তার অন্ডকোষ দ্বয়, সমুদ্র সকল তার কুক্ষি এবং পর্বত সমূহ তার অস্থিরাদি। হরে কৃষ্ণ। তো তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি ব্যাখ্যা করছে কোনটা কি: অধর, স্তন, পৃষ্ঠদেশ, শিশ্ন, অন্ডকোষ। তো এক একটা বিষয় ব্যাখ্যা করছে। তো বলা হচ্ছে অল্পজ্ঞ মানুষেরা ভ্রান্তিবশত মনে করে যে পরমেশ্বর ভগবান হচ্ছে নির্বিশেষ, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। তিনি হচ্ছেন পরম পুরুষ, যে কথা সমস্ত প্রামাণিক বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। তবে পুরুষ বা ব্যক্তি বলতে আমাদের যে ধারণা রয়েছে তিনি তেমন নয়। এখানে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মা হচ্ছেন তার শিষ্য, অর্থাৎ প্রজাপতি ব্রহ্মা, এবং মিত্রা বরুণ হচ্ছে তার দুটি অন্ডকোষ। অর্থাৎ একজন সবিশেষ পুরুষ রূপে তিনি দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সহ পূর্ণ, তবে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি ভিন্ন ধরনের এবং তাদের কার্যকলাপও ভিন্ন। তাই ভগবান যখন নির্বিশেষ বলে বর্ণনা করা হয় তখন বুঝতে হবে যে তার ব্যক্তিত্ব আমাদের অপূর্ণ কল্পনা প্রসূত ব্যক্তিদের মতো নয়। গিরি, পর্বত, সমুদ্র অথবা আকাশ ইত্যাদি দর্শনের মাধ্যমে তাদের বিরাট পুরুষের বিরাট রূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রূপে উপলব্ধি করার মাধ্যমে ভগবানের আরাধনা করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে বিরাট রূপ প্রদর্শন করেছিলেন তা অবিশ্বাসীদের প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান স্বরূপ। তো এখানে একটা একটা পয়েন্ট বলছে, এই যে আমাদের মধ্যে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখতে পাই, সেটা হচ্ছে একজন ব্যক্তির মধ্যে যে সমস্ত গুণগুলি আমরা দেখতে পাই, যে কথা আগের শ্লোকে বলেছে, বিশেষ করে যারা মায়ার দ্বারা মোহাচ্ছন্ন, আর একটা যারা বুদ্ধিমান, দুই রকম কথা বলছেন। তো তার মধ্যে যারা মায়ার দ্বারা মোহাচ্ছন্ন রয়েছে তারা অনেক সময় কি হয়, ভগবানের আকার রয়েছে সেটাও তারা বুঝতে পারে না। বুঝতে পারছেন? এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। তো যারা বিশেষ করে এই ভগবানের যে বিশ্বরূপ রয়েছে না, একাদশ অধ্যায়, এই বিশ্বরূপ যদি আপনি করেন তো এই সমস্ত জিনিসগুলো আপনারা আরো ক্লিয়ার করতে পারবেন। বিশ্বরূপ করলে বিশ্বরূপ দর্শনটা যদি আমরা করি, এই যে ভগবানের বিরাট রূপের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কিসের সাথে কি আছে, এগুলো বিস্তারিত ভাবে ব্যাখ্যা ওখানে করা হয়েছে। ওকে, 33 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। এখানে দুটো শব্দ কৃষ্ণ আর মিত্রাবরুণ শব্দের অর্থটা একটু বলুন। কি কি? কৃষ্ণ ব্রহ্মা হচ্ছেন তার শিষ্ণ এবং মিত্রাবরুণ হচ্ছেন তার দুটি অন্ডকোষ।
মিত্রাবরুণ আর কৃষ্ণ। তো কৃষ্ণ বলতে উপস্থ, মানে কি বলে, জোনাঙ্গ আছে না, জোনাঙ্গকে বোঝানো হচ্ছে। তো জোনাঙ্গর দুটো বিষয় হচ্ছে, আহ, অন্ডকোষ হচ্ছে জোনাঙ্গরই দুটো অংশ। ঠিক আছে। ওকে, ক্লিয়ার। অর্থাৎ আমাদের বিরাট পুরুষের যা যা অঙ্গ প্রত্যঙ্গ গুলি আছে এগুলি ব্যাখ্যা করা আছে। দেখুন, ম্যাডাম, ম্যাডাম মানে হচ্ছে উপস্থ। ঠিক আছে, শব্দার্থের মধ্যে দেওয়া আছে। কুকমি মানে হচ্ছে কোমর, অস্থিত আমরা সবাই জানি। তো এগুলি সব ব্যাখ্যা করা হয়েছে। তো ভগবানের প্রথম সন্তান হচ্ছে কে? ব্রহ্মা। এটাই বলছেন। 33 নম্বর শ্লোক। নর্দ হস্যনাঢ্য হতত নুরহানি মহিরুহা বিশ্ব তনর নিপেন্দ্র অনন্ত বীর্য শোষিতং মাতরিষা গতির্বয় কর্ম গুণ প্রবাহ। অনুবাদ করুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হে রাজন, নদী সমূহ সেই বিশ্ব তনু বিরাট পুরুষের নারী, বৃক্ষ সমূহ তার রোম, অনন্ত বিক্রম বায়ু তার নিঃশ্বাস, কাল তার গমন এবং প্রকৃতির 3 গুণের প্রতিক্রিয়া হচ্ছে তার দিব্য কার্যকলাপ। হরে কৃষ্ণ, প্রণাম। ওকে। তো এই যে একটা একটা অংশ ব্যাখ্যা করা হচ্ছে। তো প্রভুপাদ খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে। দেখুন, পরমেশ্বর ভগবান জড়পাতন নন, অথবা তিনি নিষ্ক্রিয় নন, যা কোনো কোনো সম্প্রদায়ের মূর্খ অনুগামীরা মনে করে থাকে। কালের গতিতে তিনি গমন করেন এবং তাই তিনি তার বর্তমান কার্যকলাপের সাথে সাথে অতীত এবং ভবিষ্যৎ সম্বন্ধে পূর্ণরূপে অবগত। তার অজানা কিছুই নেই। বদ্ধজীবীরা যারা প্রকৃতির গুণের প্রতিক্রিয়ার দ্বারা পরিচালিত হয়, যে প্রতিক্রিয়া হচ্ছে ভগবানের কার্যকলাপ। শ্রীমৎ ভগবদ গীতায় 7ম অধ্যায় 12 নম্বর শ্লোকে বলা হয়েছে যে তারই নির্দেশনায় কেবল প্রকৃতির গুণসমূহ পরিচালিত হয় এবং তাই কোনো প্রাকৃতিক ক্রিয়া অন্ধ নয় বা ঘটনাক্রমে ঘটে না। পরমেশ্বর ভগবানের তত্ত্বাবধান হচ্ছে সমস্ত কার্যক্রমের সংগঠনকারী শক্তি এবং তাই ভগবান কখনো নিষ্ক্রিয় নয়, যে কথা ভ্রান্তিবশত অনেকে মনে করে থাকে। বেদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানের করণীয় কিছু নেই, ঠিক যেমন একজন উচ্চপদস্থ ব্যক্তি নিজে কিছু করেন না, তবে সবকিছুই তার পরিচালনায় সম্পাদিত হয়। তাই বলা হয়েছে যে ভগবানের অনুমোদন ব্যতীত একটি তৃণও নড়ে না। এই যে এই কথাটা আমরা বারবার পড়ছি, বারবার শুনছি, ভগবানের ইচ্ছা বিনা একটা পাথর নড়ে। ভগবান সব মাস্টার প্ল্যান করে রাখেন কি হবে না। একটা গল্প আছে না, আমরা অনেকবার শুনেছি গল্পটা, জারুদার আর ভগবান। যে ভগবানের মন্দির প্রতিদিন ঝাড়ু দেয়,
জারদাস চিন্তা করছে ভগবান তো দাঁড়িয়ে থাকে, একটু রেস্ট করার সময়ও পায় না। তো ভগবান বলছে, হে ভগবান, আপনি তো সারাদিন দাঁড়িয়ে থাকেন, কোনো কাজকর্ম নেই, একটা রেস্ট করুন। তো ভগবান বলছে, ভক্ত আর ভগবানের মধ্যে কথা হচ্ছে। ভগবান বলছে, আরে আমার যে কত কাজ, তুমি কি করে বুঝবে? ও কাজ কি কাজ আপনার? আপনি তো দেখি সারাক্ষণ দাঁড়িয়েই আছেন, কি কাজ আপনার? বলছে, কত কাজ তুমি জানো? বাট ঠিক আছে, আপনার কত কাজ বুঝলাম, আপনি একটা কাজ করুন, একটু বিশ্রাম করুন, আপনার পরিবর্তে আমি একটু দাঁড়াই। ভগবান বলছে, তুমি দাঁড়াবে? ঠিক আছে, তোমার যদি ইচ্ছা দাঁড়াও। তো ঝাড়ুদার কি করলো, ভগবানের ড্রেস ট্রেস গুলি পরে সে দাঁড়িয়ে গেছে। আর অরিজিনাল ভগবান তো, আমি একটু ঘুমাতে যাই। আর এদিকে ভগবান ঝাড়ুদারকে বলছে, দেখ, একটা আওয়াজও করবে না কিন্তু, যত কিছু ঘটে যাক না কেন, ভুল করো, মুখ খুলবে না। বলে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে চিন্তা করতে হবে না, সব আমি বুঝে নেব। তো ভগবান চলে গেছে। তো এমন সময় একজন জমিদার, সে নামে জমিদার, সব থেকে কৃপণ, তো আসছে মন্দিরে প্রণাম করতে। প্রণাম টনাম করে 5 টাকা পকেট থেকে বের করে প্রণয় বক্সে দিয়েছে। পকেটে অনেক টাকা, মানি ব্যাগে। তো এমন সময় প্রণাম করতে গিয়ে মানি ব্যাগটা পড়ে গেছে, খেয়াল করেনি। প্রণাম করে 5 টাকা প্রণামে দিয়ে চলে গেছে। এমন সময় এক গরিব ব্যক্তি আসছে, এসে সে প্রণাম করে ভগবান থেকে, ভগবান, গৃহে যে কি অশান্তি হচ্ছে, একটা টাকাও নেই, কি করে চলবো, আপনি আমাকে একটু কৃপা করবেন। যে প্রণাম টনাম করে উঠতেই দেখে যে একটা টাকার মানি ব্যাগ, অনেক টাকা। ও খুশি হয় একদম, বাহ, ভগবান আমার দিকে ফিরে তাকিয়েছে তো, বলে টাকাটা নিয়ে বাড়ি চলে গেছে। এমন সময় একজন নাবিক সে আসছে। নাবিক এসে প্রণাম টনাম করলো, বলছে, হে ভগবান, যাচ্ছি, কতদিনের জন্য যাই না, আপনি আমাকে একটু রক্ষা করবেন, সমুদ্রে একটু যাচ্ছি। নাবিক প্রণাম টনাম করে বেরিয়ে যাওয়ার সময় দেখছে যে জমিদার, সে পুলিশ টুলিশ নিয়ে হাজির। বলছে, আমার টাকা হারিয়ে গেছে, এই মন্দিরের মধ্যে পড়েছে, খুঁজছে, কোনো টাকা নেই। বলছে, নিশ্চয় এই লোকটাই নিয়েছে আমার টাকা। হ্যাঁ, পুলিশ তাকে ধরেছে। তো নাবিক বলছে, দেখেন, আমি এখনই জাহাজে যাব, তো আমি চুরি করিনি, বিশ্বাস করুন। পুলিশ বলছে, চুরি করেনি মানে তুমি স্যার আর কেউ ছিলে না, তুমিই চুরি করেছো, এত কথা শুনতে চাই না, চলো। তো নিয়ে যাচ্ছে। এইসব কাণ্ডগুলি দেখছে কে? মনুষ্যরূপী ভগবান। তার তো মুখ কিলবিল 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 করছে, বলবো কখন, বলবো কখন, বলবো কখন, আমাদের যা দশা। হ্যাঁ, ও আর সহ্য করতে না পেরে বলছে, এই পুলিশ পুলিশ, দাঁড়াও 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 দাঁড়াও, আরে ও তো চুরি করেনি, তুমি ওকে নিয়ে যাচ্ছ। তো পুলিশ, "হ্যাঁ, ভগবান কথা বলছে, তার মানে ভগবান যদি বলেছে তাহলে চুরি করেনি।" বলছে, হে ভগবান, তাহলে কে চুরি করলো বলুন। বলছে, এই এই একটুখানি হেঁটে গিয়ে ডান দিকে বাড়ি, ওই ওখানে যার থালির বাড়ি আছে, ওই বাড়ির লোকটাই চুরি করেছে। বলে, কি বলছেন? যাও গিয়ে দেখো। তখন ওরা বলছে, না, ভগবানের যেহেতু বলছে, মিথ্যে বলবো না। ও গিয়ে সত্যি সত্যি দেখছে অরিজিনাল সোর খেয়ে যে টালির বাড়ির লোকটা। বলছে, বা, ভগবান তো ঠিকই বলেছে। আর সবাই এসে ভগবানের কাছে প্রণাম টনাম করে, না, জমিদার বলছে আমার টাকা ফেরত পেয়ে গেছি, শান্তি, এই সেই বলে, তা চলে গেল।
আর ভগবান রেস্ট টেস্ট নিয়ে একদম এসে বলছে, বলো তোমার আজকের দিন কেমন চললো। বলছে, তুমি তো চুপচাপ দাঁড়িয়েই থাকো, কিছু করতেই পারো না, আমি আজকে কামাল করে দিয়েছি। বলছে, কি কি কামাল করে দিয়েছো? বলছে, আরে আমার চোখের সামনে কত বড় একটা যে মিথ্যে কথা ঘটে যাচ্ছিল, আমি সহ্য করতে পারি? ভগবান বলে, "এই, তোমাকে আমি বলেছিলাম না মুখ না খুলতে, তুমি মুখ খুললে কেন?" বলছে, মুখ খুললে কেন মানে, সামনে এত বড় একটা অঘটন ঘটে যাচ্ছে, আমি মুখ না খুলে থাকবো? বলছে, আরে মনুষ্য, এই হচ্ছে সমস্যা তোমাদের, বলেছিলাম মুখ খুলবে না। আমার সমস্ত কিছু পরিকল্পনা মাফিক সব চলে। তুমি কি জানো? তুমি 2 ঘন্টা দাঁড়িয়ে তোমার অবস্থা খারাপ। তুমি না বড় বড় ডায়লগ দিয়েছিলে না, হ্যাঁ আপনার তো দাঁড়িয়ে কোনো কাজ নেই, দাঁড়িয়ে থাকেন দাঁড়িয়ে থাকেন, দেখলে তো তুমি পুরো পন্ড করে দিয়েছো। বলছে, কেন প্রভু, আমি কি করলাম? বলছে, আরে আমার ইচ্ছা ব্যতীত একটা জিনিসও হয় না। ভাই কি ইচ্ছে? বলছে, আমার পুরো প্ল্যান করে আজকের দিনটা পুরো প্ল্যান করে রেখেছি, আর তুমি সব পন্ড করছো। বলে, কি প্রভু প্ল্যান করেছিলেন? বলছে, আমার প্ল্যান ছিল যে গরিব লোকটা, তার পয়সা নেই, সংসার চলছে না, আমি চেয়েছিলাম সে যেন কিছু পয়সা পায়। আর যেই জমিদার আসছে, সে তো কৃপণ নাম্বার 1, 1 টাকাও খরচ করতে রাজি না। তার পকেটে হাজার হাজার টাকা, সে পরামর্শ দিচ্ছে 5 টাকা। বুঝতে পারছে না কিরকম? তা আমি চেয়েছিলাম সে যদি এই পুরো টাকাটা যদি সে যদি এক গরিবের সেবায় লাগায়, কমসে কম সে তো মরবে, 1 সপ্তাহ পরে সে মরবে, মরলে কমসে কম যমরাজের কাছে গিয়ে, যমরাজের কাছে যখন যাবে, যমরাজ জিজ্ঞেস করে কি পুণ্য করেছে, তো কমসে কম দেখবে যে না, সে একটা গরিব লোকের উপকার হয়েছে তার টাকা দিয়ে, কমসে কম সে তখন মুক্তির একটা পথ পেত। তুমি সেটা গন্ডগোল করে দিলে। আর নাবিক নাবিক যে জাহাজে করে যাবে, সেই জাহাজ আজকে ডুবে যাবে। ওর জাহাজ ছাড়া কিছু দূর যাওয়ার পর জাহাজ ডুবে যাবে। ওই জন্য আমি তাকে বাঁচানোর জন্য পুলিশ নিয়ে আসছিলাম। পুলিশ এনে যখন ওকে জেলে নিয়ে যাবে, তার মানে ও আর যেতে পারবে না। ও যখন যেতে পারবে না, তখন কি হবে? সে বেঁচে যাবে, আর তুমি 2 ঘন্টা দাঁড়িয়েই সব গন্ডগোল করে দিলে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, ভগবান পুরো প্ল্যান মাফিক রেডি করে রাখে কি হবে না হবে। ওই জন্য বলছে, ভগবানের ইচ্ছা ব্যতীত একটা পাতাও নড়ে না। তাই বলা হয়েছে যে ভগবানের অনুমোদন ব্যতীত একটি তৃণও নড়ে না। ব্রহ্ম সংহিতায় পঞ্চম অধ্যায় 48 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে সমস্ত ব্রহ্মাণ্ড এবং তাদের অধীশ্বর ব্রহ্মা স্থিতি হয় কেবল তার একটি নিঃশ্বাসের কাল অবধি। বুঝতে পারছেন? ব্রহ্মার আয়ু মানে হচ্ছে ভগবান একটা নিঃশ্বাস ফেলবে, আয়ু শেষ। তার মানে ভগবান নিঃশ্বাসটা কত কোটি বছর, ভাবুন তো, একটা নিঃশ্বাস নেবে যে ভগবান, এটা কত কোটি বছর আমাদের। এখানে সেই সত্য প্রতিপন্ন হয়েছে যে বায়ুতে ব্রহ্মাণ্ড সমূহে এবং ব্রহ্মাণ্ডের অন্তর্গত সমস্ত লোক স্থিত, তা কেবল অপ্রতিদ্বন্দ্বী বিরাট পুরুষের নিঃশ্বাসের অংশ মাত্র। যে বিরাট পুরুষের বর্ণনা করছে, তার নিঃশ্বাসের একটা অংশ। তাই নদী, বৃক্ষ, বায়ু, কালচক্র ইত্যাদির অধ্যয়নের প্রভাবে ভগবানের নিরাকার ধারণার দ্বারা বিভ্রান্ত না হয়ে পরমেশ্বর ভগবান সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়া যায়। ভগবদ গীতার 12 অধ্যায় 5 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে যারা পরম সত্যের অব্যক্ত রূপের প্রতি আসক্ত, অর্থাৎ সবিশেষ রূপ, তারা কেবল অধিক থেকে অধিকতর ক্লেশই ভোগ করে। যারা পরম সত্যের অব্যক্ত অর্থাৎ নিরাকার রূপের প্রতি আসক্ত, তারা কেবল অধিক থেকে অধিকতর ক্লেশই ভোগ করে। কিন্তু যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি ভগবানের
সবিশেষ রূপের শরণাগত হন, তাদের জীবন আনন্দময় হয়ে ওঠে। বুঝতে পেরেছেন? ওকে, 36 নম্বর শ্লোক। ঈশস্য কেশান বিদ্রম্বুবাহান বাসস্তু সন্ধ্যাং পূর্বর্য বুক্না অব্যক্তমাহ হৃদয়াং মনস্য সচন্দ্রমা সর্ব বিকার কোশ। কার অনুবাদ? হে কুরুশ্রেষ্ঠ, জলবাহী মেঘ হচ্ছে তার কেশব নাম, সন্ধ্যা তার বসন, জগৎ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে তার বুদ্ধি, এবং সমস্ত বিকারের আশ্রয় স্বরূপ চন্দ্রমা হচ্ছেন তার তার শরীরের যে চুল এবং বস্ত্র, বুদ্ধি, মন, এই সমস্ত বিষয়গুলি ব্যাখ্যা করছে। 35 নম্বর শ্লোক। এখানে বিরাট পুরুষের পুরো ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বিজ্ঞান শক্তি মহিমামনন্তি সর্বাত্মনোহানন্তকরণং গিরিত্রম আশ্বাসয়োর্গজানকানি আশ্বাসতয়োষ্টগজানকানি সর্বে মৃগা প্রবশস্য নিদেশে। অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অভিজ্ঞ ব্যক্তিরা বলেন যে মহৎ তত্ত্ব সেই সর্বব্যাপ্ত বিরাট বিরাট পুরুষের চেতনা, এবং রুদ্রদেব তার অহংকার। অশ্বতরী, উষ্ট্র, হস্তি প্রভৃতি তার নয়, এবং সমস্ত চতুর্পদ পশু তার কটিদেশ। হরে কৃষ্ণ। তো এখানে ভগবানের বিরাট পুরুষের অঙ্গের মধ্যে এক একটা বিষয় মহৎ তত্ত্ব, আমরা সবাই মহৎ তত্ত্ব সম্বন্ধে আলোচনা করেছিলাম যে 24টা উপাদান দিয়ে গঠিত হচ্ছে মহৎ তত্ত্ব। তো ভগবানের অহংকার হচ্ছে রুদ্রদেব, তার নখ নখ হচ্ছে অশ্ব, অশ্বতরী, উষ্ট্র, হস্তি। উষ্ট্র মানে হচ্ছে উট, অশ্বতরী মানে হচ্ছে খচ্চর। খচ্চর, এই খচ্চর জিনিসটা আমরা বলি প্রায়। খচ্চর জিনিসটা কি আদৌ জানেন? খচ্চর মানে কি? হুম, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। গাধা আর ঘোড়ার ক্রসবিট হচ্ছে খচ্চর। ঠিকই। গাধা এবং ঘোড়া গাধা এবং ঘোড়ার কি? ক্রসবিট মানে দুজনের মিলনে ওই খচ্চর হয়। ও আচ্ছা। গাধা ঘোড়া যেমন লায়ন, টাইগন, টাইগার আর লায়ন হচ্ছে টাইগন, ওই ওই রকম খচ্চর। হরে গাধা ঘোড়ার বাচ্চা, তাই তো?
বাংলা ভাষা হচ্ছে গাধা আর ঘোড়ার বাচ্চা হচ্ছে খচ্চর। আচ্ছা, খচ্চর, হ্যাঁ। দেখতে কিরকম এটা? খচ্চর দেখতে হবে, দেখতে কিরকম? ওকে। তো ভগবানের যে নখ, এটা ব্যাখ্যা করা হচ্ছে। তো বিরাট পুরুষের এক একটা অঙ্গের সাথে এই ব্রহ্মাণ্ডের এক একটা জিনিস ব্যাখ্যা করা হচ্ছে। আশা করি আপনাদের আইডিয়া হয়েছে। হুম। খচ্চর, খচ্চর জিনিসটা কিরকম? খচ্চর কাকে বলে? এটা এটা কচ্ছর মনে হয় কি? হ্যাঁ? খচ্চর বলছে এটাকে, খচ্চর। তো এক একটা অঙ্গ ভগবানের মানে ব্যাখ্যা করছে এক একটা পয়েন্ট কি কি আছে। তো যাই হোক, কিছুটা আইডিয়া তো হয়েছে আমাদের। ওকে, 36 নম্বর শ্লোক। কত রকমের যে প্রাণী আছে আমরা জানি না, ঠিক আছে। 36 নম্বর শ্লোকের অনুবাদ করবেন অচিন্ত্য প্রভু। ভয়াংশি তদ্ব্যাকরণাং বিচিত্রাং মনোর্মনীষা মনোজ নিবাস গন্ধর্ব বিদ্যাধর চারণাপ্সরা সরস্মৃতিরসুরানি কবিজ্জা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বিভিন্ন প্রকার পাখিরা তার বিচিত্র শিল্প নৈপুণ্য, মানব জাতির পিতা মনু তার বিচার বুদ্ধির প্রকাশ এবং মানব জাতি তার আবাসস্থল, গন্ধর্ব বিদ্যাধর চারণ অপ্সরা আদি উচ্চতর লোকের নিবাসী মানুষেরা তার সঙ্গীতাত্ম সুর সঙ্গীতাত্ম সুরল সরল হরি এবং আসরিক সৈনিকেরা তার শক্তি। আসরিক সৈনিকেরা তার শক্তি। তো এখানে বলা হচ্ছে তার নৈপুণ্যতা হচ্ছে কি বিভিন্ন প্রকার পাখির কথা বলা হচ্ছে। তার বিচার বুদ্ধির প্রকাশ হচ্ছে কি মানব জাতির পিতা মনু, তার আবাসস্থল হচ্ছে মানব জাতি। আর উচ্চতর যে অপ্সরা চারণ বিদ্যাধর গন্ধর্ব, এরা হচ্ছে তার স্বর লহরী। আসরিক সৈনিকেরা হচ্ছে তার শক্তি। উপাধি আছে দেখেন। ভগবানের সৌন্দর্য বোধ ময়ূর, টিয়া, কোকিল এবং সমস্ত পাখিদের রং বেরঙের শিল্প নিপুণ সৃষ্টির মাধ্যমে প্রকাশিত হয়। গন্ধর্ব, বিদ্যাধর আদি স্বর্গীয় মানবেরা অত্যন্ত সুন্দরভাবে গান করার মাধ্যমে স্বর্গের দেবতাদের পর্যন্ত মোহিত করতে পারে। আমরা জানি মহাপ্রভুর এক পার্শ্বদ ছিলেন ছোট হরিদাস। যখন মহাপ্রভু তাকে ত্যাগ করলেন, তিনি আত্মহত্যা করেছিলেন, করে গন্ধর্ব হয়েছিল। গন্ধর্ব হয়ে মহাপ্রভুকে গান শোনাতো। বলছে গন্ধর্বরা এত
সুন্দর গান করে, এমনকি স্বর্গের দেবতাদের মধ্যে মোহিত করতে পারে গন্ধর্ব। তো আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যারা খুব সুন্দর গান করে, তো তাদের যদি বিচার করা হয় তারা কোথা থেকে আসছে, তারা গন্ধর্ব থেকে আসছে। অনেকে সুন্দর নৃত্য করতে পারে, অনেকে সুন্দর আঁকতে পারে, অনেকে সুন্দর কলা কৌশল দেখাতে পারে। তো তাদের আহ, যে পূর্ব, অর্থাৎ দেবতা থেকে আসছে না রাক্ষস থেকে আসছে না মনুষ্য থেকে আসছে, এরকম একটা তাদের বিচার হয়, যাকে আমরা বলি পুষ্টি বিচার বলি না, পুষ্টি বা টিপুজি। ওর মধ্যে লেখা থাকে গণ বলে না, গণ কোথা থেকে আসছে, ওই প্রভাবটা তাদের মধ্যে পড়ে যেখান থেকে আসে। বলা হচ্ছে তাদের সঙ্গীতের ছন্দ ভগবানের সঙ্গীত বোধ ব্যক্ত করে, তাহলে তিনি নিরাকার বা নির্বিশেষ হন কি করে? তার সঙ্গীত রুচি, শিল্প নৈপুণ্য এবং বুদ্ধিমত্তা যা সর্ব অবস্থাতে অচ্যুত, তার পরম পুরুষত্বের বিভিন্ন লক্ষণ। মনসংহিতা হচ্ছে মানব সমাজের আদর্শ আইন শাস্ত্র এবং সামাজিক জ্ঞান সমন্বিত এই মহান গ্রন্থটির অনুসরণ করার নির্দেশ প্রতিটি মানুষকে দেওয়া হয়েছে। মানব সমাজ হচ্ছে ভগবানের আবাসস্থল, এবং অর্থাৎ মানুষদের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানকে জানা এবং ভগবানের সঙ্গ করা। ভগবানের আবাসস্থল কোথায়? মানব সমাজ। যিনি বলছে না, হে নারদ, আমি কোথাও থাকি না, আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে আমি সেখানে থাকি। আর আবাসস্থল পরমাত্মা রূপে তিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করছে। যেন বলা হচ্ছে মানুষদের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানকে জানা এবং ভগবানের সঙ্গ করা। মনুষ্য জন্ম পাওয়ার ফলে বদ্ধজীব তার শাশ্বত ভগবত চেতনা পুনরুদ্ধারের সুযোগ পায় এবং তার ফলে তার জীবন সার্থক। প্রহ্লাদ মহারাজ হচ্ছেন অসুর কুলে ভগবানের আদর্শ প্রতিনিধি। বুঝতে পারছেন? কোন জীবই ভগবানের বিরাট রূপ থেকে বিচ্যুত নয়, এমন অসুরেরও। প্রতিটি জীবনেই সেই বিরাট রূপের প্রতি বিশেষ কর্তব্য রয়েছে। সেই বিশেষ কর্তব্য সমাধান যখন ব্যাহত হয়, তখন জীবেদের মধ্যে বৈষম্য সংঘর্ষের সৃষ্টি হয়। কিন্তু ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক যখন পুনঃপ্রতিষ্ঠা হয়, তখন সমস্ত জীবের মধ্যে, এমনকি হিংস্র পশু এবং মানব সমাজের মধ্যে পূর্ণ ঐক্য গড়ে ওঠে। মধ্যপ্রদেশের জঙ্গলে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবদের মধ্যে সেই ঐক্য প্রদর্শন করেছিলেন, যেখানে বাঘ, হাতি এবং অন্যান্য সমস্ত হিংস্র জন্তুরাও পরমেশ্বরের মহিমা কীর্তনে পূর্ণরূপে সহযোগিতা করেছে। সারা পৃথিবী জুড়ে শান্তি এবং মৈত্রীর প্রতিষ্ঠা করার এটি হচ্ছে প্রকৃত পন্থা। তা আমরা দেখতে পাই প্রভুপাদ লীলামৃত যে আমরা পড়ছি প্রতিদিন, প্রভুপাদ পুরো বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কি না করছে, কি না করছে। এই প্রভুপাদ লীলামৃত যত আমরা এগোচ্ছি, তত মনে হচ্ছে যেন আমরা কি করছি আর প্রভুপাদ কি করেছিল, সে তুলনায় আমাদের অবস্থানটা কোথায়। প্রভুপাদের প্রথম শিষ্য জানকী আর মুকুন্দ প্রভুপাদ থেকে দীক্ষা নেওয়ার পরেই তারা নিউ ইয়র্ক থেকে গিয়ে সান ফ্রান্সিসকোতে গিয়ে ওখানে ভক্তদের মধ্যে প্রচার করে তারা প্রভুপাদকে উপহার দিয়েছে একটা মতো। আর আমরা দীক্ষা নিয়ে একটা ভক্তকেও আমরা এই পথে আনতে পারছি না। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে? আর প্রভুপাদের শিষ্যগুলি যারা কিছু জানেই না, কিছু জানেই না, তারা তারা কত ভক্ত প্রভুপাদকে উপহার দিল। প্রভুপাদ যখন যে সান ফ্রান্সিসকোতে যাচ্ছে, সবাই নিউ ইয়র্কের বক্তব্য না প্রভুপাদ আপনি যাবেন না, ওখানে কি খাবেন, কি কোথায় থাকবেন, চিনে না যায় না, ওরা হচ্ছে অন্য স্টাইলের লোক, ওরা আপনাকে সম্মান করবে না। প্রভুপাদ বলছে না, আমার শিষ্য, ওরা ডাকছে আমাকে, যেতে হবে আমার। প্রভুপাদ গিয়েছেন ওদের।
গিয়ে দেখে বিশাল সম্বর্ধনা, বিশাল ব্যাপার স্যাপার। এখানেও যেরকম প্রভুপাদ দোকানঘর ভাড়া করে এই কৃষ্ণ ভগবানের প্রচার করেছে, পিছনে প্রভুপাদের রুম ছিল, ওখানে সান ফ্রান্সিসকো সেম, তারা দোকানঘর ভাড়া নিয়ে পিছন দিকে রুম নিয়ে কত সুন্দর প্রভুপাদকে উপহার দিয়েছে প্রচার। আর আমরা আমাদের গুরুবর্গরা আমাদেরকে বলতে বলতে হালাস। এবারে গুরুমাস ব্যাস পূজায় বলছে, তুমি মাসে হলো একজনকে ভক্ত বানাও, মাসে না পারলে বছরে হলো একজনকে ভক্ত বানাও। আর কি বলবে? একটা লক্ষ্যেও আমরা প্রচার করতে পারছি না, এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে। কত রকমের সুযোগ আমরা দিয়েছিলাম গ্রন্থ প্রচারের মাধ্যম দিয়ে, যার যেখানে সোর্স আছে গ্রন্থ প্রচার করুন, তাকে একটা গ্রন্থ দিন, গ্রন্থটা দিয়ে তো সর্বশেষ করলে হবে না, গ্রন্থটা দিয়ে তাকে জিজ্ঞেস করুন, প্রভু বা মাতাজি, আপনাকে যে গ্রন্থটা দেওয়া হলো এটা পড়ছেন তো, কতটুকু পড়লেন, কি বুঝলেন, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো, বলে জানাবেন। এভাবেই যখন আমরা সম্পর্ক তৈরি করবো আস্তে আস্তে, তারপরে না ওরা আমাদের প্রতি আকৃষ্ট হবে। প্রপার লীলামৃতে পড়ে আমরা কি বুঝছি? আমাদের তো গায়ে জ্বর চলে আসে যদি গ্রন্থ প্রচার করতে বলা হয়। কি জ্বর, যে কত ডিগ্রিতে জ্বর হয় ভগবান জানে। এত অনীহা আমাদের গ্রন্থ প্রচারে। ওই জন্য প্রভুপাদ বলছে, পুরো বিশ্বের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় একটাই উপায়, সেটা হচ্ছে কি ভগবানের মহিমা কীর্তন সবার হাতে পৌঁছে দেয়। বলছে, তুমি সারাদিন লোককে বুঝিয়ে একটা লোককে বক্তা বানাতে পারবে না, কিন্তু একটা যদি প্রবাদের গ্রন্থ তার হাতে তুলে দাও, একদিন না একদিন সে বক্তা হবে, 100% গ্যারান্টি। একটুখানি প্রতিশ্রুতি দিয়ে প্রভুপাদের গ্রন্থ যেই ঘরে গিয়েছে, একদিন না একদিন তারা বক্তা হয়েছে। এটা হচ্ছে প্রভাব। এই জন্য আমরা প্রভুপাদকে খুশি করার চেষ্টা করতে হবে, গুরুদেবকে খুশি করার চেষ্টা করতে হবে, প্রচার করতে হবে। একজনকে বলি, আমরা যে অনলাইনে ক্লাস করছি, যদি আমি হিসাব বলি, কে কয়টা বক্তাকে ক্লাসে জয়েন করিয়েছে? আমরা কাউকে বলি না, আপনি সময় পাচ্ছেন না, ঠিক আছে, আপনি অনলাইন ক্লাস করুন, আমাদের প্রত্যেক সপ্তাহে এই ক্লাস হয়, এই ক্লাস হয়, এই ক্লাস হয়, আপনি ক্লাস করুন। আমাদের আসার প্রসার গ্রুপের মধ্যে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম যে গ্রন্থ পড়ার সময় পাচ্ছে না তাকে কিভাবে বুঝাবে, না তাকে বলবো রাত 9টার সময় আমাদের আসার প্রসার ক্লাস হয়, ওখানে অ্যাটেন্ড করতে। কজনকে অ্যাটেন্ড করিয়েছেন? তো এটাই হচ্ছে মুখ্য বিষয়। নিজেকে আগে করতে হবে, অপরকে সেটা বলতে হবে, তাহলে কার্যকরিতা হবে। প্রচার করতে হবে, নাহলে কি করে হবে? গুরুকে সঙ্গে খুশি করবো কি করে? আমার তো সবসময় এই দুজনের কথাগুলি সবসময় চোখের সামনে যেন ভাসছে, যেন জানকী আর মুকুন্দের কথা। প্রভুপাদকে কতটুকু ভালোবাসে, কি পরিমাণ তারা চেষ্টা করছে। ওকে, তো এখন পুরুষোত্তম মাস চলছে, আশা করি আপনারা 33টা জিনিস পালন করছেন। হয় 33টা ফুল তুলসী দিচ্ছেন, 33 বার মন্ত্র বলছেন, ভগবানকে প্রদীপ দেখাচ্ছেন, ব্রজে বসিদ্ধম কৃষ্ণ প্রেমময়ী রাধা এগুলো গাইতে থাকুন, পুষ্প অর্পণ করুন, তারপরে ধ্যান করুন, তারপরে প্রণাম মন্ত্র বলুন, পুষ্পাঞ্জলি করুন, পুষ্প নিবেদনের মন্ত্র বলুন, 33 বার জপ করুন, এগুলি প্রতিদিন করুন। আর অবশ্যই অবশ্যই প্রতিদিন গীতার 15 অধ্যায় করবেন, পুরুষোত্তম জপ প্রতিদিন করবেন। 20টা শ্লোক আছে, বেশি হলে 10 মিনিট লাগে 20টা শ্লোক করতে, সেগুলো করুন। আর এই পুরুষোত্তম মাসে টার্গেট করুন, আমি একটা বই শেষ করব, এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ হন। একটা ছোট বই, যে বইটা আপনার খুব ভালো লাগবে, এরকম একটা বই আপনি পড়ুন, পড়ে 1 মাসে শেষ করুন। এরকম একটা প্রতিজ্ঞা নিন, কিছু একটা করুন, ঠিক আছে? হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন, বুঝতে কোনো অসুবিধা? না হলে আমরা এখানে শেষ করি। বৈষ্ণব প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব।
অনন্ত বৈশ্যবৃন্দ কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে।